গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহচর নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ যে একটা খেলা হচ্ছে, আর এই খেলাটা আমাদের সরস্বতী পুজোর মাঠেতেই হচ্ছে। তোমরা সরস্বতী পুজোর আগের ভিডিও ব্লগটা তোমরা নিশ্চয়ই আশা করি দেখেছো। তো সেই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের এই সরস্বতী পুজোর মাঠে বিগত 3 থেকে 4 দিন ধরে খেলা চলে। তো এবছর এই পরীক্ষার কারণে একটু সমস্যা হয়েছে, তার জন্য অনুষ্ঠানগুলো হচ্ছে না, কিন্তু খেলাধুলোগুলো প্রতিদিনই হচ্ছে। তো বন্ধুরা, একটু ব্যস্ততার কারণে আমি তোমাদের পুরো ব্লগটা দিতে পারছি না, আর তাই জন্য আমি তোমাদের খেলার কিছু মুহূর্তগুলো তুলে ধরেছি তোমাদের সামনে। তো এই যে দেখতে পাচ্ছ খেলাটা হচ্ছে, এটা হচ্ছে চোখ বেঁধে, এই যে কাঁচের বোতলগুলো সুন্দর করে সাজানো আছে, এই কাঁচের বোতলগুলোকে চোখ বাঁধা থাকবে, এগুলোকে টপকে যেতে হবে। যদি কোনো বোতলে টাচ হয় তো সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো এই খেলাটা খুবই ইন্টারেস্টিং খেলা। তো পরপর দেখতে পাচ্ছ অনেকেই পার্টিসিপেট করলো, ইভেন আমিও করেছিলাম। তো আমার ভিডিওটা করা হয়নি, আমি আগে হয়ে গেছে। তো তারপরে আমার করার পরে, আমার খেলার পরে দেখো যে দাদাগুলো মানে কমিটির সব সদস্য তারা খেলছে এবং মজাও করছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো সে দেখতে পাবে বলে দেখো হাত দিয়েও রেখেছে একটা দাদা, আর মজা করে করে খেলছে। এমন অনেক ধরনের খেলা আছে, পরের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবে। শেষের দিকে সবকটা ভিডিও দেওয়া আছে, ইভেন আমি যে খেলা করেছি সেই খেলার ভিডিও দেওয়া আছে। ইন্টারেস্টিং খেলা, আশা করছি তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে। এই দেখো, দেখতে পাচ্ছ কেমন করে খেলা হচ্ছে, দেখলেই হাসি পাচ্ছে, তাই না? খেলাটা শেষ হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ ইন্টারেস্টিং একটা খেলা হচ্ছে, যেটা হলো যে ইটের উপরে পা দিয়ে তো না ছেড়ে পা না তুলে কিভাবে এগিয়ে আসা যায়। তো দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু অনেক বুদ্ধি লাগিয়ে খেলা করছে। এই যে দেখতে পাচ্ছ কালো শার্ট পরে যে ছেলেটা খেলছে, সে কিন্তু পা পুরো তোলেই নি, একদম মানে রানিং খেলে যাচ্ছে। রাত্রি হয়ে যাওয়ার কারণে একটু অন্ধকার অন্ধকার মতো, তবু লাইট দেওয়া আছে। দেখতে পাচ্ছ সবাই কত উৎসাহ করছে, মানে যারা দর্শক ছিল তারা এই তো ফার্স্ট হয়ে গেল, তারপর সেকেন্ড যে দেখো, ওই দেখো মানে সে দড়ির কাছে এসে লাস্ট পয়েন্টে এসে নাচানাচি করছে, বলছে এর পরে তো আর কেউ নেই, একটু নাচানাচি করে নেই। এই যে দেখতেই পাচ্ছ সামনে। তোমরা ছেলেদের খেলা দেখছিলে, এবার দেখো মায়েদের একটা ইন্টারেস্টিং খেলা, যেটা দেখতে পাচ্ছ বল পাসিং খেলা। এটা অনেকে খেলছিল গোল হয়ে, তো সবাই আউট হয়ে এখন ফার্স্ট সেকেন্ডে দাঁড়িয়েছে। এখন এদের দুজনেরই খেলা চলছে, রানিং খুব, মানে এই খেলাটা হচ্ছে এই রানিং বল, একজনের হাত থেকে বল আর একজনের হাতে দিতে হবে এবং মিউজিক চলবে। এবার মিউজিকটা বন্ধ হলেই যার হাতে বল থাকবে সে আউট হয়ে যাবে। তো সেইভাবেই খেলাটা হচ্ছে, দেখতে পাচ্ছ খুবই ইন্টারেস্টিং খেলা চলছে। আমি শুধু মিউজিক দিতে পারছি না কপিরাইটের ভয়ে। তো দেখতে পাচ্ছ খেলাটা চলছে, আর দেখতেই পাচ্ছ যে সবাই কতটাই উৎসাহ, কতটা সবাই মিলে হাততালি দিচ্ছে, খুবই কিন্তু মজা হচ্ছে। এই যা বন্ধুরা, ফাইনালি তোমরা দেখতেই পেলে যে কার হাতেই বলটা ছিল এবং গানটা বন্ধ হয়েছে। তো তারপরে দেখো আমাদের খেলা শুরু হয়েছে, এবং এই খেলাটা একদমই ইউনিক খেলা, নতুন খেলা, যে খেলাটা আমি বলেছি খেলাটা নতুন খেলাটার কথা। তো যাই হোক, খেলাটা কিন্তু সবার করানোর পরে শেষে দেখো আমি আর আমার একটা বোন মিলে খেলছি। তো দারুণ খেলা, মানে কি বলতো, একটা টাইম আছে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে অনেক কটা বোতলে জল ভরে মানে সাজানো আছে, সেগুলোকে ফেলতে হবে, কে কটা 1 মিনিটের মধ্যে ফেলতে পারে। তো সেই রকমই খেলা হচ্ছে। দেখতে পাচ্ছ কোনো ব্যালেন্স না করে, মানে পেটে বাঁশটা রেখে ব্যালেন্স করে ফেলতে হবে। তো আমরা মোটামুটি ফার্স্ট হয়েছি 12টা বল ফেলে, মানে বল না সরি হচ্ছে বোতল ফেলে। এবং তারপরে দেখো পরের দিন খেলা শুরু হচ্ছে বিকেলবেলা, এবং সূচে সুতো পরানো। দেখতে পাচ্ছ আমি এই পিঙ্ক কালার ড্রেস পরে এই যে ছুটে আসলাম, এখন সূচে সুতো পরানো খেলা হচ্ছে, এবং মায়েদের সাথে আমাদের খেলা দিয়েছে একসাথে। তো এই খেলাতেও আমি পুরস্কার নিয়েছি। তো আপাতত এই 2-3 দিনের খেলায় আমি 4টে পুরস্কার পেয়েছি। দেখতেই পাচ্ছ যে এই খেলায় আমি সেকেন্ড হয়ে গেছি, এবং শেষ খেলা ছিল যে গোলে বল মারা, তো তাতেও আমি ঢুকিয়েছি, তো আমি এটা সেকেন্ডবার মারলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।